দেশের স্বার্থে দল মত ও ধর্মীয় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই আহ্বানে একমত প্রকাশ করেছেন ধর্মীয় নেতারা ও আলেম ওলামারা। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই আগস্টে শেখ হাসিনা চালানো গণহত্যার স্বীকৃতি দিলেই ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি হতে পারে। আর ধর্মীয় নেতারা বলছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক কোনো বিভেদ নেই, দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। হাবিব রহমানের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রচার মাধ্যমে বলবো, দেশবিরোধী চক্রান্ত প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের তৃতীয় ও শেষ দিনে এবার ধর্মীয় নেতা ও আলেম ওলামাদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে যোগ দেন সব ধর্মের নেতারা। দেশের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নানা ধর্মের মানুষের দেশ বাংলাদেশ, যেখানে সবার স্বাধীনভাবে ধর্ম পালন ও মত প্রকাশের অধিকার আছে। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশী। বৈঠক শেষে ধর্মীয় নেতারা বলেন, ইসলামে ভিন্ন ধর্মের প্রতি সম্মান জানানোর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, দাঙ্গার মতো কোনো পরিস্থিতিও নেই। দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাই একসাথে কাজ করার কথা বলেন তারা। আজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাবো। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। আমরা সেই কথাটা সেখানে বলেছি। দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রতিবেশী দেশটির মিথ্যাচার প্রচারণার দায় সেই দেশটির। দেশের স্বার্থে সবাই আজ ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্যের সাথেও একমত সব ধর্মীয় নেতারা। আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আমাদের প্রধান কথা। বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন। তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ। আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাজনৈতিক ও সাম্প্রদায়িক ঐক্য থাকলে কোনো ষড়যন্ত্রেই দেশের ভারত যদি শেখ হাসিনার গণহত্যার স্বীকৃতি দেয়, তবেই তাদের সাথে ভালো সম্পর্ক হতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সবার ঐক্য বজায় রাখার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান ধর্মীয় নেতারা। হাবিব রহমান, ৭১, ঢাকা।